2026 বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল দলে এখন সবচেয়ে বড় প্রশ্ন স্ট্রাইকার পজিশনে কে হবে আনচেলত্তির ফার্স্ট চয়েস। বছরের পর বছর ব্রাজিল তাদের নাম্বার 9 খুঁজে বেড়াচ্ছে, তবে বিগত বছরগুলোতে ব্রাজিল দলে অনেক স্ট্রাইকার খেললেও কেউই কোয়ালিটিফুল আর ধারাবাহিক ছিলেন না। কিন্তু বর্তমানে ব্রাজিলের রাডারে আছে এক ঝাঁক তারকা স্ট্রাইকার, যারা প্রত্যেকে ইউরোপের বড় বড় ক্লাবে খেলে। রিচার্লিসন, মাথিয়াস কুনহা, জোয়া পেদ্রো, এমনকি তরুণ এনরিক সবাই লড়ছে এক জায়গার জন্য। এখান থেকে কার্লো আনচেলত্তির স্টার্টিং 11-এর ফার্স্ট চয়েস কে হবেন, কাকে ঘিরে পরিকল্পনা সাজাবেন ব্রাজিল বস, এ নিয়ে মধুর সমস্যায় আছেন আনচেলত্তি। কারণ এই পজিশনের প্রত্যেকটা প্লেয়ারই আছে দুর্দান্ত ফর্মে। তবে বর্তমান ফর্মের বিচারে এই পজিশনের ফার্স্ট চয়েস চেলসির 24 বছর বয়সী স্ট্রাইকার জোয়া পেদ্রো। চেলসির এই ফরওয়ার্ড ক্লাব ফুটবলে দেখাচ্ছেন দারুণ ধারাবাহিকতা, গোল করছেন, অ্যাসিস্ট করছেন, আর সবচেয়ে বড় ব্যাপার আনচেলত্তির টেকনিক্যাল ফুটবলের সঙ্গে তার খেলা একদম পারফেক্ট। বল ধরে রাখা, টিমমেটদের সঙ্গে লিঙ্ক আপ আর প্রয়োজনীয় মুহূর্তে ফিনিশিং, সব দিক দিয়েই একদম পারফেক্ট নাম্বার 9। এদিকে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা মাথিয়াস কুনহা। বর্তমানে ইউনাইটেডের হয়ে দারুণ ছন্দে আছেন এই ব্রাজিলিয়ান। মাথিয়াস কুনহা দারুণ টেকনিক্যাল, তবে ইনজুরি আর ধারাবাহিকতার ঘাটতি তাকে এখনও স্থায়ী বিকল্প হিসেবে দেখায়নি। তবুও ইউনাইটেডের হয়ে তার সাম্প্রতিক পারফরমেন্স আনচেলত্তির চোখে পড়েছে। তাকে নিয়ে ইতিমধ্যে পরীক্ষা নিরীক্ষাও করেছেন ব্রাজিল কোচ। ব্রাজিল যদি দুজন স্ট্রাইকার নিয়ে খেলে, তাহলে হয়তো ফরওয়ার্ড লাইনে জোয়া পেদ্রোর সাথে দেখা যেতে পারে মাথিয়াস কুনহাকে। এদিকে এনরিক যেন আকাশে উঠছে। রিয়াল মাদ্রিদ থেকে অলিম্পিক লিওনে গিয়ে ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন এই তরুণ ব্রাজিলিয়ান। কয়েকদিন আগে করেছেন দারুণ এক হ্যাটট্রিক। একটা সময় তাকে ব্রাজিলের নেক্সট রোনালদো নাজারিও ভাবা হতো, তবে শুরুতে দারুণ আশা দেখালেও পরবর্তীতে হারিয়ে যান এনরিক। তবে তার সাম্প্রতিক পারফরমেন্সে আবারও আশা দেখছে ভক্তরা। এনরিক রিসেন্ট টাইমে যে দুর্দান্ত পারফরমেন্স করছে, তাতে স্টার্টিং 11-এ ঢুকে গেলেও অবাক হওয়ার কিছুই থাকবে না। অন্যদিকে আছে রিচার্লিসন, ইগোর জেসুস, গাব্রিয়েল জেসুস এবং ইগোর থিয়াগোর মতন স্ট্রাইকার, যারা প্রত্যেকেই স্টার্টিং 11-এ থাকার যোগ্যতা রাখে। এখন দেখার বিষয় এখান থেকে কাদেরকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেন আনচেলত্তি এবং কাকে স্টার্টিং 11-এ সুযোগ করে দেন তিনি।